শিক্ষিত বেকার অনেক কর্মসংস্থান অংশ হিসাবে এই পোল্ট্রি শিল্পকে আমরা বাছাই করে নিয়েছি। আর এখানে কয়েকটি মাত্র গুটি কয়েক কোম্পানির জন্য আজকের প্রান্তিক কামারিরা পথে হাঁটতে শুরু করেছে। এই জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি আজকে এই প্রান্তিক কামারকে রক্ষা না করুন তাহলে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে, বেকারত্ব বেড়ে যাবে, দেশের বৃহত্তর শিল্প ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি পূর্ব হয়ে যাবে এবং বেকার যুবক আজকে এই পোল্ট্রি শিল্পকে কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছে। আর যদি পথে বসতে হয়, আর যদি আমরা নিষ্পৃত হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, তাহলে দেশের বেকারত্বের হার অনেক বেড়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের কিশোরগঞ্জের সমস্ত কারবারিদের বাইরের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আপনার দ্রুত হস্তক্ষেপ করুন, আমাদেরকে বাঁচান এবং কোটি কোম্পানির হাত থেকে এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আমরা বেঁচে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ এই শিল্পে একটি নীতিমালার জন্য আন্দোলন করে আসছি। আমরা আমাদের দাবি আমাদের নীতিমালাতে আনতে হবে। সেই নীতিমালাটি কি? যারা বহুজাতিক কোম্পানি আছে, যারা বাচ্চা খাদ্য ফিড উৎপাদন করে, তারা কমার্শিয়াল লেয়ার পালতে পারবে না। তারপরেও যদি তারা পালে তবে তাদেরকে একটি বাইন্ডিংস করে দেওয়া হবে যে তারা এর বেশি পালতে পারবে না। কিন্তু তারা লাগামহীনভাবে এই প্রোডাকশন বাড়িয়ে বাংলাদেশের ক্ষুদ্র প্রান্তিক কামারি থেকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। যারা ব্যাংক থেকে এনজিও থেকে ঋণ নিয়ে এই শিল্পকে গড়ে তুলেছিল তারা আজকে সর্বশান্ত, তারা বাড়ি হারা, তারা পথ হারা, তারা দিশে হারা। গত বছর সরকার আমাদেরকে একটি ডিমের উৎপাদন করেছে দিকে বিবেচনা করে বিক্রয় মূল্য করেছিল 10 টাকা 80 পয়সা। আমরা সরকারের সাথে একটু পোষণ করে 10 টাকা 80 পয়সায় বিক্রয় করে আসছিলাম। কিন্তু একটি চক্র এই শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রোডাকশন বাড়িয়ে খামারিদেরকে পথে বসিয়েছে। বর্তমানে একটি ডিমের মূল্য আমরা 7 থেকে 7.5 টাকার বেশি বিক্রি করতে পারি নাই, যদিও উৎপাদন খরচ 10 টাকার উপরে। কাজেই আমরা বেঁচে থাকার তাগিদে আমাদের সরকারের কাছে আহ্বান, অচিরেই আপনার হস্তক্ষেপের মাধ্যমে এই শিল্পকে রক্ষা করেন। এই 50,000 কোটি টাকার শিল্প যদি নষ্ট হয়ে যায়, যেখানে 70 থেকে 75,000 লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত, প্রত্যেকেই বেকার হয়ে যাবে, দেশ অস্থিতিশীল হবে এবং গ্রামীণ অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে। কাজেই আমার আহ্বান থাকবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরে একটি নিয়মের মাধ্যমে একটি নীতিমালা করে আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দানের জন্য আহ্বান জানিয়ে কাজীর 1 কোটি ডিম উৎপাদনের টার্গেট, প্রোটিন হাউস বা ডায়মন্ডের 50 থেকে 60 লক্ষ ডিম উৎপাদনের টার্গেট। মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি মরব? আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, এদেশে আমরা বাঁচতে চাই। আমাদের মুরগির বাচ্চা, মুরগির ডিম আমরা ন্যায্য করে চাই। আমরা গত বছর আমাদের মূল্য বলেছেন 10 টাকার উপরে আমরা রেট সরকার নির্ধারণ করে আমরা পেয়েছি।